রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে সময় নষ্ট করে না। রহমানের বান্দারা রাত জেগে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসার খেলা দেখে সময় নষ্ট করে না। আইপিএল, বিপিএল দেখে সময় নষ্ট করে না। থ্রিলার, ওয়েব সিরিজ, মুভি, পর্নোগ্রাফি দেখে রহমানের বান্দারা সময় নষ্ট করে না। তাহলে রহমানের বান্দারা রাত কিভাবে কাটায়? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে রাতের বেলা রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটায়। যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। ঠিক তো কইলেন। আর আমাদের দেশে মাহফিলে ঠিক কিনা, ঠিক কিনা, এটা ফ্যাশন হয়ে গেছে। আবার এটাও ঠিক। ঠিক ঠিক বলা বন্ধ করেন, বুঝবার চেষ্টা করেন, হাসিয়েন না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন ভাইয়েরা। আমার ভাইগুলো যারা আয়োজন করেছে, আমি তাদের মুখের দিকে তাকিয়ে আমার এত কষ্ট লেগেছে। ঠোঁটগুলা শুকনা, খাইতে পারে নাই। এত কষ্ট করেছে তারা, এত কষ্ট করে কোরআনের বাগান সাজিয়েছে। আপনারা এখানে তামাশা করার জন্য নয়, এরা কোরআনের বাগান সাজিয়েছে কেবলমাত্র আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য। আবারও ঠিক, একটু বুঝবার চেষ্টা করেন। বাদাম খাইতেছেন, ভালো কথা, খান, কারণ ঠান্ডা লাগছে তো। বাদাম খাইলে শরীর গরম থাকবে, কিন্তু মনোযোগ যেন থাকে। আমি শেষে কিন্তু জিজ্ঞেস করব, সবাই জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দারা রাতের বেলা ক্যাসিনোতে যায় না, জুয়া খেলে না, আড্ডা দেয় না, তামাশা করে না। রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মধ্যে কেউ কেউ আছেন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে সকালবেলা গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়। আর আমাদের নবীর অবস্থা কেমন? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমাদের কি ফুলে? শরীর ফুলে, মুখ ফুলে। আর আল্লাহর নবীর কি ফুলে? মিল আছে? বলেন, মিল আছে? আহা, এখনকার যুবক ছেলেরা তো রাত 2টা 3টা 4টা ফজর হয়ে যায় ফেসবুক চালাতে চালাতে। আর এক একজনের চেহারা দেখেছেন? যৌবনকালে সে থাকবে ফিজিক্যালি ফিট, চেহারায় থাকবে তারুণ্য, যৌবন, লাবণ্য। যৌবনকালে তার চেহারা মরে গিয়েছে। কেন জানেন? কারণ তার যৌবন রাতের বেলা জিনা করতে করতে তার যৌবনের রাতগুলো কাটে। যৌবন নষ্ট করে সে রাত কাটায়। আরে যারা এই যৌবনকালীন সময়ে তাহাজ্জুদ দিয়ে রাত কাটায়, এদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে দেন। 5 ওয়াক্ত নামাজি তো ঠিক নাই, তাহাজ্জুদ পড়বে কেন? নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই। অনেক পাগলা আছে, কই হুজুর আমি ব্যস্ত তো, বেশি নামাজ পড়তে পারি না, আমার ইমান ঠিক আছে। পাগলা, তোর ইমান থাকলে না ইমান ঠিক থাকবে, তোর ইমানই তো না, এটা ঠিক থাকে কেমনে রে পাগলা? ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? এক সাজদা না দিয়ে কাফির। ওয়াকানা মিনাল। আর আপনি কয়টা দেন না ডেইলি? আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমার জাতীয় কবিকে আমি প্রচন্ড ভালোবাসি, কারণ তিনি ইসলাম সম্পর্কে আর নবীজির ব্যাপারে এত লেখা লিখেছেন, পৃথিবীতে আর কোনো কবি এরকম লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমি তাকে প্রচন্ড ভালোবাসি। সকল সাইডেই তার লেখা রয়েছে। আর তাকে ভালোবাসার আরেকটা অন্যতম কারণ হলো, তিনি ছিলেন সত্যপন্থী। সত্য বলতে কলিজা লাগে তো। সত্য কথা বলা এটা এত সহজ বিষয় না। কেবলমাত্র আল্লাহ তাআলা যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় দান করেন, তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে সত্য কথা মানুষের সামনে বলতে পারে। তার সমসাময়িক সময়ে অনেকে কবিতা লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। আর আমার জাতীয় কবি তখন
জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে লিখেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আল্লাহু আকবার। তার সারা জীবনের লিখনিতে জালিমের প্রতি কোনো দরদ নাই, তোষামত নাই, আছে সত্যের প্রচার আর প্রসার। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনি যে কবিতার লাইনগুলো এত সুন্দর করে দিলেন, এটাই যেন আমাদের জীবনের বাস্তবতা। ফজর চলে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, জোহর চলে যাচ্ছে তামাশা করতে করতে, আসর মাগরিব খেলাধুলা করতে করতে, এশা চলে যাচ্ছে আড্ডা দিতে দিতে। এরকম করে আপনার জীবনের নামাজগুলো চলে গেল। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো? আজকে এই রাতের বেলা তো আপনার মরণ হয়ে যেতে পারে। এটা 24তম মাহফিল। 23তম মাহফিলে যারা শ্রোতা ছিল সবাই আছে এখানে। 25তম মাহফিলের আগে এখানে অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই তো। ফজরের নামাজ আদায় না করে আপনি যে ঘুমায় থাকলেন, জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এ যুবক ভাইয়েরা, বুড়া হওয়ার অপেক্ষা করো না। তোমার মতো কত যুবক অবস্থায় কবরে চলে গিয়েছে। Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। বুড়া হয়ে গেলে রুকু দিতে পারবেন না, সাজদা দিতে পারবেন না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা। এখন আমি যুবক মানুষ, রুকু সাজদা ঠিক মতো দিতে পারবো। এই রুকু সাজদা এই বয়সে ইবাদতের দাম আছে। এজন্য তো আল্লাহর নবী বলেছেন, এই যৌবনকালের ইবাদতকারী যারা হাসরের মাঠে আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের অভ্যাস করুন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই নামাজকে যদি তোমাদের আমল তোমরা বানাতে পারো, এই নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো, পুরা রাত তারা বিছানার সাথে পিঠ লাগিয়ে রাখে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, জাহান্নামের আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা এরা খুব কম ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা 1-2 ঘন্টা ঘুমিয়েছেন, বাকি অংশটুকু তারা তাহাজ্জুদ আদায় করে কাটিয়েছেন। চেহারা নষ্ট হয় নাই, বরং তাহাজ্জুদ গুজারি মানুষদের চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, রাতের বেলা না ঘুমায়া তামাশা না করে রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটায়া দাও, তাহলে প্রিয় বান্দা যার হয়ে যাবেন তিনি কে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। রাত কাটবে কিভাবে? রুকু আর সাজদা দিয়ে। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। নাম্বার 4, 4 নাম্বার, এখানে একটি ব্যাপার লক্ষ্য করেন, আল্লাহ কি ধারাবাহিকভাবে পয়েন্টগুলো তুলে দিয়েছেন। ইবাদত গুজারি হয়ে গেলেও কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে। আরে আমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদও পড়ি, বছরে বছরে রমাদানে গিয়ে ইতিকাফ করি, হজ করেছি, হিসাব নাই, আমার জান্নাত কে ঠেকায়? মানুষ অনেক সময় ইবাদত গুজারি হয়েও আত্ম অহংকারী হয়ে যায়।